আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো আরাফার দিনের ফজিলত সম্পর্কে এবং আরাফার দিনে যে শ্রেষ্ঠ দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে হাদিস শরীফে কি বলেছেন এবং আল্লাহ পাক আমাদের এই দিনের সম্পর্কে কিন্তু কসম কেটেছেন। এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা বনি আদম থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর নামানে অর্থাৎ আরাফার ময়দানে আদমের পৃষ্ঠদেশ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। তিনি আদমের মেরুদণ্ডে তার যত বংশধরদের রেখেছেন তাদের সবাইকে বের করে এনে অণুর মতো তার সামনে ছড়িয়ে দেন। এরপর সরাসরি তাদের সাথে কথা বলেন। তিনি বলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা সকলেই বলে, হ্যাঁ অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এটা এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এই বিষয়ে গাফেল ছিলাম, কিংবা তোমরা যেন না বলো আমাদের পিতৃপুরুষরাও তো আমাদের আগে শিরক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি শিরকের মাধ্যমে যারা তাদের আমলকে বাতিল করেছে তাদের কৃতকর্মের জন্য আমি আমাদেরকে ধ্বংস করব বা আপনি আমাদেরকে ধ্বংস করবেন। সূরা আরাফার আয়াত নম্বর 172 থেকে 173 নম্বরে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি গুনাহ মাপের দিন, জাহান্নামের আগুন থেকে মুক্তির দিন এবং আরাফবাসীদের নিয়ে গৌরব করার দিন। সহিহ মুসলিম শরীফে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আরাফার দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই, উত্তম কোনো এমন দিন নেই যেই দিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তিনি নিকটবর্তী হন। অতঃপর তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গৌরব করে বলেন, এরা কি চায়? আরও একটা হাদিসে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আরাফবাসীদের নিয়ে ফেরেশতাদের কাছে গৌরব করে বলেন, আমার বান্দাদের দিকে তাকাও, তারা এলোমেলো চুল ও ধুলোমলিন হয়ে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবই জানেন এবং আমাদের অন্তর কথা সবই তিনি জানেন। এখন আসি আরাফার দিনে আমরা কোন দোয়াটি পড়তে পারি বা শ্রেষ্ঠ সেই দোয়া সম্পর্কে। আরাফার দিনে কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন সেই দোয়াটি সম্পর্কে এবার আমরা জানব। এর আগে আসি আরাফার দিনে আমাদেরকে রোজা রাখা উচিত কিনা। আরাফার দিন রোজা রাখা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তা বিগত 1 বছর ও আগত 1 বছরে গুনাহ মাফ করে বা গুনাহ ক্ষমা করে দিবে। এটা সহিহ মুসলিম শরীফ থেকে একটা হাদিসে এসেছে। আরাফার দিনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এটি সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দিনকে পরিপূর্ণ করেছেন এবং উম্মার উপর তার অনুগ্রহ সম্পূর্ণ করেছেন। এটি ক্ষমা, করুণা ও দোয়া কবুলের দিন। এখন আমরা আসি আরাফার দিনে কোন দোয়াটি পড়তে হয়। আরাফার দিনের উত্তম দোয়া হলো যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পূর্ববর্তী নবীরা পাঠ করেছেন। এখন আমরা জেনে নেই দোয়াটি কি। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে দোয়াটি লিখে দিচ্ছি, ওখান থেকে তোমরা লিখে কিংবা মুখস্থ করেও দেখেও পড়তে পারো। এই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পড়বে, অর্থাৎ হজে যে হাজিরা যায় হজ করতে, তারা যেদিন হজ পালন করে সেই দিন, অর্থাৎ যেদিন আমাদের পবিত্র মক্কা শরীফে হজ পালন হয় সেদিন আরাফার দিন। এই দিনে বেশি বেশি এই দোয়াটি পাঠ করলে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সকল গুনার হাত থেকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।